ও মা তোমার চরণ ধরে বলছি মা তুমি একবার দেখো একবার দেখো ভাই রে আমার দারুণ বিধি ছিল মোর কপালে সারা জনমের ভুল রে দয়া আজ আমার পড়েছে মনে সারা জনমের ভুল রে ওরে দয়া আজ আমার পড়েছে মনে সারা জনমের ভুল রে ওরে দয়া আজ আমার পড়েছে মনে নিয়তি কেন জানি না বাড়ি বাড়ি করি শুধু সেই স্মৃতি সেই কথা যত ভুলতে চাই নয়নের মাঝে যেন ভেসে উঠে কিছুতেই সেই কথা আমি ভুলতে পারি না গোপাল ও গোপাল 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 কি বাবা লখাই মা তোমার নয়নি জল এই নয়নি জল মুছে ফেলো না মা ও কিছু না বাবা কিন্তু জানো মা গোপাল আমায় নিত্যদিন বলতো লক্ষ্মীধর সুন্দরভাবে জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা নিত্যদিন ভাবে দুজনে মিলে আমরা পাঠশালায় যেতাম গোপাল আমায় বারবার করে বলতো যে জননী সুন্দরভাবে হাসি মুখে বিদায় দিয়ে আমি যেতাম পাঠশালায় কিন্তু আর কি বলতো জানো মা কি বাবা তুমি নাকি সুন্দরভাবে গোপালকে খাইয়ে এবং সুন্দরভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তুমি নাকি তাকে পাঠশালায় পাঠাতে তার যেন বড় আশা মা আমি বড় আশা করে এসেছি এই গোপালের রাজপ্রাসাদে কিন্তু জানো আমিও ভেবেছিলাম আমারও রাজপ্রাসাদে গর্ভধারিণী জননী রয়েছে কিন্তু সেরকম আদর আমায় যে দিতে পারে লখাই হ্যাঁ মা এই কথা বলতে নি বাবা মায়ের ভালোবাসা কোনো ত্রুটি থাকে না মা তো মাই হয় আমি তোমায় জন্ম দেইনি বাবা গর্ভে ধারণ করিনি কিন্তু জানি না যতবার আমি মা ডাক শুনি কেন জানি না বাড়ি বাড়ি করে আমি পাগল হয়ে যাই মনে প্রাণী হৃদয় আমার বিচলিত হয়ে পড়ে জননী গো যা অসুখ কথা বাদ দাও যখন এসেছি তোমার কাছে তুমি সুন্দরভাবে আমাকে একটিবার খাইয়ে দাও না তোমার হস্ত খাওয়ার খেয়ে আমার উদর যে পূর্ণ হবে কিন্তু লখাই বলো বলো বাবা বলো আমি তোমায় কি করে খাওয়াবো লখাই কিন্তু কেন নিচুকুলে জন্ম নিয়েছি ছোট জাত বলে লোকে ধিক্ষার লাঞ্ছনা গঞ্ছনা কি দেয়। বলছো মা তুমি না হয় খেতে চাইছো তোমার মা বাবারা এই কথা শুনলে কি মেনে নেবে কিন্তু মা আজ আমি তোমার কথা অন্য কথা কিছু শুনতে চাই না এসো না এসো তুমি আমায় ঘুম পাড়িয়ে দিবে এবং মুখে অন্ন তুলে দেবে এসো না মা বসো বসো ও লখাই রে একেবারে মা বলি না রে মা লখাই ওই মা ডাক শুনি মনে ভরি না রে মা গো ও লখাই রে একেবারে মা বলি না রে মা
একবার মা বল নারী মা ও লখাই রে একবার মা বল নারী মা ডাক শুনি মনে ভরি নারী ও লখাই রে একবার মা বল নারী ও লখাই রে একবার মা বল নারী আবার শোনা বাবা মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু এই জগতে না মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু এই জগতে না মা ডাক শুনি ওই মা ডাক শুনি মনে ভরি নারী ও লখাই রে একবার মা বল নারী ও লখাই রে একবার মা বল নারী ও লখাই রে একবার মা বল নারী লখাই রে লখাই রে ও লখাই রে ও লখাই রে ও লখাই রে ও হো লখাই রে সত্যি সত্যি জননী বল তোমার হস্ত দিয়ে উদরপন্ন করে আমার খাবার খেয়েছি কিন্তু জানো মা একটি কথা তোমায় আমি জিজ্ঞেস করব যতবার এই গোপালের সন্ধানে তোমার কাছে ছুটে আসি বারবার যেন আমায় দেখে তোমার নয়ন দল কিন্তু বলো না মা তুমি আমায় দেখেও কাঁদছো কেন বলো লখাই এ কি বলছো বাবা হ্যাঁ মা কোনোদিন তো এই কথা তোমার মুখে আমি শুনিনি তবে আজ কেন আমার কথা বলে না বাবা চোখে হয়তো আমার কিছু পড়েছে না মা না তাই নয়নের জল বরিশন হচ্ছে বাবা সেই কথা নয় জননী বলতে নেই তুমি নিশ্চয়ই কোনো কথা আমায় লুকাচ্ছ কিন্তু না বলো না। লখাই না তুমি যতক্ষণ না বলবে এরপর থেকে আমি কোনোদিন আর পাঠশালায় যাব না কিন্তু বলো না মা বলো লখাই, এ কি বলছো বাবা তুমি অমন অমন জেদ করে না বাবা আমি আমি তোমার জানি মা। মায়ের সমান আমি জানি তুমি এই কথা আমার কাছে প্রকাশ করে বলবে না ঠিক আছে আর আমি তোমার কাছে চাইবো না শুনতে যে দেখো আমি যে যাচ্ছিলাম পাঠশালায় আর যাব না এর মধ্যে ছুটে যাব আমি রাজপ্রাসাদে লখাই কি বললো লখাই কিসের জন্য আমি নয়নের জল বরিশন করি এই কথা যতক্ষণ না শুনতে পাবে লখাই ততক্ষণই পাঠশালায় যাবে না দাদা কি করবো আমি কি করব গোপাল গোপাল ছেলেটার সে রাত থেকে ভীষণ শরীর খারাপ সংসারে যা অভাব পড়েছে হস্তে করিনি যে বৈদ্য কবিরাজের কাছে নিয়ে গিয়ে একটু ঔষধের ব্যবস্থা করব কোথায় যে ছেলেটা গেল গোপাল গোপাল লখাইকে পাঠিয়েছি পাঠশালায় বারবার করে আমি জিজ্ঞাসা করলাম চম্পকের রাজপ্রাসাদে
প্রজাবিন্দুর ছেলেগুলোকে কেউ তো বলতে পারলো না। মা, ও মা, লখাই, মা, লখাই। আর আমি পাঠশালায় যাব না মা। কেন গো? আমি আর পাঠশালায় যাব না। এই বাবা কি হয়েছে হ্যাঁ, তোমার? মা। কেন যাবে না বাবা, কেন? কিন্তু বলবো না। কি? আমি বারবার করে ওই গোপালের সন্ধানে তার কাছে যাই, হ্যাঁ বাবা। কিন্তু কিন্তু ধাত্রীমা দেখে আমার নয়ন পড়া অশ্রুধর বয়ে যায় কেন বলো না? ধাত্রীমা তোমায় দেখে বারবার করে তার কাছে আমি জিজ্ঞেস করলাম, বলো না ধাত্রীমা, তুমি আমাকে দেখে কাঁদো কেন? কিন্তু লখাই, কিন্তু কিন্তু সেই কথার উত্তর দেইনি। তোমায় যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আমি হবে। যাবো না জননী, আমি যাবো না আর পাঠশালায়। তুমি যখন যাবে এই যে আমি না- বই রেখে দিয়েছি, আমি আসি জননী, আমি আর পাঠশালায় যেতে পারবো না। চলে গেল আমার লখাই। না না না, এই মুহূর্তে আমি মহারাজকে খবর জানাবো যে আমার লখাইকে দেখে ওই ধাত্রী মা কাঁদে কেন। সাবধান, রাজসভায় রক্ষী প্রবেশ করছে। সাবধান, রাজসভায় মহামন্ত্রী প্রবেশ করছে। সাবধান, রাজসভায় বীর সেনাপতি প্রবেশ করছে। সাবধান, রাজসভায় নেরা প্রবেশ করছে। সাবধান, চম্পকধিপতি মহারাজ চাঁদ সৌদাগর প্রবেশ করছে। জয় শিব শম্ভু। নয়কো হিন্দু, নয়কো মুসলমান, নয়কো জৈন, নয়কো খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দূত, প্রজাদের দাসানুদাস। এই সনকা লখাই, তবে কি লখাইয়ের কিছু হয়েছে? এই বলো না সনকা লখাই, লখাইয়ের কি লখের কি হয়েছে জানো? কি? লখাই আর কোনোদিন পাঠশালা যাবে না। ও, লখাই আমার সিদ্ধান্ত নিয়েছে। কেন যাবো না জানো? ওকারে? ওরে, সেই ধাত্রীমা কাঁদে কেন পিতা গো? ও, সেই কারণে আমি আর পাঠশালায় যাব না। অমঙ্গল মহারাজের আদেশ অমান্য করে, তাহলে তাকে টেনে প্রয়োজন হলে তার দুই হাতে শৃঙ্খলিত করে নিয়ে আসবে এই চম্পকের রাজসভায়। বেশ মহারাজ, আপনার কথা অনুযায়ী আপনি যেভাবে আদেশ করলেন। হাই ঠাকুর, বেলা হয়ে গেল, সংসারে অনেক কর্ম বাকি রয়েছে, ওই তো একটু সেরে নি আমি। ওই তো দেখতে পাচ্ছি যেন ধাত্রীমার জীর্ণ কুঠির। না না, আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে ধাত্রীমাকে নিয়ে যাবো ওই চম্পকনগর রাজপ্রাসাদে। ধাত্রীমা বলে, ও ধাত্রীমা, কে গো? আমি বীর সেনাপতি বীর সিংহ। ও, নিশ্চয় মনে হয় কোনো সুসংবাদ এসেছে। সুসংবাদ, 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 শুধু তাই নয়, মহারাজের আদেশ, এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে রাজপ্রাসাদে। ও তাই নাকি? আহা, তবে বাণিজ্য শেষ করে বাবু ফিরে এসেছেন? নিশ্চয়ই ফিরে এসেছে চম্পকনগরের মঙ্গল কামনার্থে। বেশ, তাহলে আমি এই মুহূর্তেই যাব। তাই চলো, আর বেশি বিলম্ব নয়, এসো। কিন্তু কিন্তু কি কিন্তু? আমার গোপালের ভীষণ জ্বর এসেছে। আহ! গোপালের জ্বর? কিন্তু তোমাকে তো যেতে হবে ধাত্রীমা।
অসুস্থ শরীর, ছেলেটা কিছুই খেতে পারে না, কি করে ফেলে যাব আমি? ধাত্রীমা, কেন তুমি বুঝতে পারো না? মহারাজ যেহেতু তোমাকে আদেশ করেছে, তাই তোমাকে এই মুহূর্তে যেতে হবে চম্পকনগর রাজসভাতে। আচ্ছা বেশ বেশ, আমি যাব খন। বেশ, চলো চলো। মাননীয় মন্ত্রীবর, বলুন। এখনো ধাত্রীমা এলো না রাজসভায়। সে তো আমিও ভাবছি। বীর সেনাপতির এত বিলম্ব হচ্ছে কেন? জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। এ হচ্ছে ধাত্রীমা। বাবু প্রণাম। মা, তুমি জগতের মা, সবাই তোমাকে ধাত্রীমা বলে কেন জানো? ধরিত্রীর বুক চিনে যখন সন্তানে জন্ম নেই সুতিকা মন্দিরে, সমস্ত মায়েদের তুমি দায় থেকে উদ্ধার করো বলে একদিকে তোমায় বলে দাইমা, অপরদিকে বলে তোমায় ধাত্রীমা। আচ্ছা বলো তো ধাত্রীমা, আমি আমার চম্পকের জাজ্জল্য মানসিকা লখায়ের মুখের দিকে তাকিয়ে চম্পকে নতুন করে বাঁচতে শিখেছি, নতুন করে আমি আনন্দে বিভোর, তারই মাঝে তুমি বুঝি আনন্দ পাওনি? এ কি বলছেন বাবু? আপনার সন্তান হয়েছে, সুখের সংসার, আপনি বাণিজ্য করে ফিরে এসেছেন, এ তো ভীষণ আনন্দের কথা। আপনার খবর বারবার জানতে আমার অভিলাষ হয়, কেন সেই আমার লখাইকে দেখে ধাত্রীমা কাঁদে? আচ্ছা জিজ্ঞেস করুন না। ধাত্রীমা, তুমি তো জগৎ জননী, তুমি মাতৃদায় থেকে মুক্তি করো তুমি। ধাত্রীমা, তুমি বলতে পারো ওই লক্ষ্মীধরকে দেখে তুমি কাঁদো কেন? এ কি বলছেন আপনি? জানো, তোমার কারণে লক্ষ্মীধর পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়েছে। তাই জিজ্ঞেস করছি সকণ্ঠে, বলো, উচ্চ কণ্ঠে বলো, তুমি কাঁদো কেন লক্ষ্মীধরকে দেখে? না বাবু মশাই, তেমন কেন বিষয় নেই। আর তাছাড়াও সন্তানকে দেখে যদি মায়ের চোখে জল আসে, এটা কি অপরাধ? ধাত্রীমা, মেনে নিলাম সেটা অপরাধ নয়, কিন্তু তুমি প্রত্যেক ছেলেকে দেখে হাসো, শুধু লখাইকে দেখেই তুমি কাঁদো কেন? বলো না, তোমার একটা সামান্য সত্য কথা শুনতেই অগণিত প্রজা তোমার মুখের পানে চেয়ে আছে। বলো না, বলো না ধাত্রীমা, বলো না, তুমি লখাইকে দেখে কাঁদো কেন? বাবু এ কি করছেন আপনি? না বাবু না, এখন আমি বুঝিয়ে বলছি ধাত্রীমা, সত্য করে বলো, লখাইকে দেখে তুমি কাঁদো কেন? বলবে না তো? আমি কিছু জানি না বাবু, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। বীর সেনাপতি, বলুন মহারাজ। একদিন তোমার বিরুদ্ধে মুগ্ধ হয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম আমি শানিত কৃপান, কিন্তু আজ লখাইয়ের মুখের দিকে তাকিয়ে বারবার ধাত্রীমা কাঁদে, অথচ তুমি নির্বাক দৃষ্টি তাকিয়ে আছো কেন? তুমি কি দুর্বল হয়ে মহারাজ, প্রমাণ করতে শুধু তিনি যে বিশ্বাস নিয়ে আমাকে আপনি বীর সেনাপতির গতি লাভ করে দিয়েছিলেন, তাই আজকের দিনে তা প্রমাণ করার আমি সুযোগ পেয়েছি মহারাজ, শুধুমাত্র আদেশের অপেক্ষায়। ধাত্রীমা, এখনো তোমায় বুঝিয়ে বলি, সত্য করে বলো, লখাইয়ের মুখের দিকে তাকিয়ে কাঁদো কেন? না বাবু, বলবে না? সেনাপতি, বলুন মহারাজ। আমি আদেশ দিচ্ছি, যতক্ষণ সত্য কথা উদ্ঘাটন করবে না, ততক্ষণ তার পৃষ্ঠে চালাবে চাবুকের আঘাত। বলো ধাত্রীমা, ওই লক্ষ্মীন্দরকে নিয়ে পথ মাঝে তুমি বক্ষ মাঝে ধরে কেন অমন করে কান্না করো? বলো। বাবু আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। তুমি হয়তো জানো না, আমার মুখ তোমার সঙ্গে কথা বলবে কে? এই চাবুক কিন্তু তোমার সঙ্গে কথা বলবে না। আমায় দয়া করুন। কি দয়া? আমার কাছে কোনো দয়া মায়া বলতে কিছু নেই। বলো, সত্যি করে বলো ধাত্রীমা, সত্যি করে বলো। বলবে না?
সত্যি বুঝেছি এবার সোজা আঙ্গুলে যদি হেঁটে না বের হয় তাহলে আঙ্গুল ঘরে একটু ব্যাকা করতে হয়। বলো বলো বলো। বলবে কিনা বলো বলো। আমি সত্যি বলছি বাবু, এখনো তোমার সময় আছে। আমি কিচ্ছু জানি না বাবু। বলতে তোমায় হবে ধাত্রীমা, বলতে তোমায় হবে। তুমি সামান্য ধাত্রীমা হলেও আজ আমার মনুষ্যত্ব, আজ আমার বিবেক, আজ আমার চেতনা বলে তুমি ওই কনের গুপ্তচর। বলো সত্যি কথা কি বলো, বলো এখনো বলছি বলো। আমার বড্ড সন্দেহ হয় কি তারা জানে যে 6 সন্তানকে গ্রাস করেছে ওই বিষাক্ত নাগিনীতে, আরে লক্ষ্মীদের গ্রাস করতে চাই এই ধাত্রী মাতে। সেনাপতি শাবুক চালাও একে, সেনাপতি সারা দেহ রক্তাক্ত করে দাও একে। কি বলছো বলবে কিনা? আমরা গরিব, আমরা ছোট জাত কুলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা লোভী নই। কি বললে? তাই এই চাবুক দিয়ে আপনি যত আঘাত করতে পারেন করুন, কিন্তু মনে রাখবেন সেনাপতি, একদিন আপনার নারী কিন্তু আমি ছেদন করেছিলাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলো সত্যি নাকি বলো, বলো সত্যি নাকি বলো। দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজি ভাই বোন সংসারে পরিজন সবাই নিজের নিজে। বলো 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 বলো। মেরে ফেলবো। বলো 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 বলো। মানুষ যে আচা নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজি
সংসার পরিজন সবাই নিজের নিজে পরাধী ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে বলে দাও ধাত্রীমা, তুই বলে দাও, তুই বলে তুই মুক্তি পেয়ে যাবি, তুই বলে দাও, বলে দাও। হ্যালো ভাই ভাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভাই ভাই সূর্য ওঠে হ্যালো অসহায় ফুল গাছেতে ফোটে চোখের সামনে ভাই বলি দাও মায়া নেই তবু মানুষে পরাধী ভাই বোন সংসারে পরিজন সবাই নিজের নিজে বলে দাও, বলে দাও। হ্যালো মরতে মরতে তোমাকে আমি পেরিয়ে ফেলবো। হ্যালো হ্যালো মায়া নেই তবু মানুষে পরাধী ভাই বোন সংসারে পরিজন সবাই নিজের নিজে পরাধী ভাই বোন সংসারে পরিজন সবাই নিজের নিজে সেনাপতি, সেনাপতি ছেড়ে দাও। ধাত্রীমা, ধাত্রীমা, বাবু জগৎ বড় বিচিত্রময়। আমার হৃদয়ে মায়া মমতা স্নেহ ভালোবাসা আছে। আচ্ছা বলো তো, আমি যেমন আমার চম্পকের যুবরাজ লখাইকে আমি বড্ড ভালোবাসি, তেমনি তুমি গোপালকে বড্ড ভালোবাসো, তাই না? হ্যাঁ গোপাল, গোপাল বুঝি তোমার একমাত্র সন্তান? আচ্ছা বলো তো, সে ছাড়া আমার কেউ নেই। আমি জানি ধাত্রীমা, চোখের সামনে কখনো কারো মৃত্যু দেখেছো? না বাবু, চোখের সামনে মৃত্যু দেখোনি তো? আমার লখাইয়ের প্রতি তুমি যেমন অমঙ্গল ছুড়ে দাও,
তাই তোমার চোখের সামনে আজ যদি তুমি সত্য কথা না বলো, তোমার সন্তান গোপালকে দেব জীবন্ত সমাধি। ভেবে দেখো, একদিকে তোমার সন্তান গোপাল, না বাবু না, যার সাজা দেওয়ার হয় আপনারা আমায় দিন, কিন্তু আমার সন্তানকে নয়। ভেবে দেখো, আমার সন্তানকে নয় বাবু, আমার সন্তান। একদিকে তোমার সন্তান আর অপরদিকে একটা সামান্য গোপন কথা। বলো তুমি কোনটাকে বেছে নেবে? সন্তানকে বাঁচাতে হলে আজ তোমাকে এই রাজসভায় সত্য কথা বলতে হবে। কেন তুমি লখাইয়ের মুখের দিকে তাকিয়ে কাঁদো? বাবু, বলো ধাত্রীমা, বলে দাও। হস্তিনাপুরে দ্রৌপদীর একদিন বস্ত্র হরণ হয়েছিল, কিন্তু সকল কেউ থাকার সত্ত্বেও সেই সম্মান হারি থেকে দ্রৌপদীকে বাঁচাতে পারেননি, তার সম্মান রক্ষা করতে পারেনি। কিন্তু যে জগৎ হরি, দয়াল হরি, দীনবন্ধু করুণা সিন্ধু, তিনি রক্ষা করেছিলেন। আর আজ এই সবার মাঝে ন্যায় অন্যায় ভাবে একটি নারীর উপর প্রতারণা করা হচ্ছে, তার সত্ত্বেও সকলে হাহাকার করে চেয়ে রয়েছে। না দেখলাম কার প্রতি ভালোবাসা, না মায়া, না মমতা। ধাত্রীমা, লখাইয়ের জন্য আমি হাসতে হাসতে নরকে যেতে পারি, লখাইয়ের জন্য পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারি। বলো ধাত্রীমা, আজ তোমাকে এই রাজসভায় সত্য কথা বলতে হবে, না হলে তোমার চোখের সামনে সন্তানের হবে মৃত্যু। না না বাবু না, আমি 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 বলবো, আমি বলবো। তবে আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তানের ভার দায়িত্ব কে নেবে? আমি নেব, কথা দিলাম ধাত্রীমা। বলে দাও ধাত্রীমা, বলে একবার বলো, বলে দাও। আপনি ছিলেন না। সন্তানকে বাঁচাতে হলে তুমি সত্যি কথা একবার বলে দাও না ধাত্রীমা, বলে দাও। বেশ, আমি বলবো, আমি বলবো বাবু, আমি বলবো। তখন আপনি বাণিজ্যে ছিলেন, হঠাৎ রানীমা প্রসবের যন্ত্রণায় ছটফট করে। আমি খবর পেয়ে ছুটে আসি। সে আতুর ঘরে আপনার সন্তানই জন্ম নিলেন। ৬৬র দিনে স্বয়ং নিয়তি, যিনি বিধাতা, হঠাৎ দেখি দাঁড়িয়ে। নিয়তিকে বললাম, হে নিয়তি, আপনার দর্শন পেয়েছি, তবে আপনি কোথায় চলেছেন? মুখ ফুটে জবাব দিলেন, আতুর ঘরে চলেছি। আমি ভেবে দেখলাম, হঠাৎ এই সময় পুরুষ মানুষ আতুর ঘরে কি করবেন? তিনি জবাব দিলেন, শিশুর ললাটে লিখনই লিখতে চলেছেন। তবে বেশ, নিয়তি আমায় বলুন, যা ললাটে লিখনই লিখবেন, আপনি যখন বের হয়ে আসবেন, আপনি সবই সত্য কথা আমায় বলবেন। তারপর? বেশ, তাই হলো। ক্ষণিকক্ষণ পর বিধাতা বের হয়ে আসলেন শিশুর ললাটে লিখন লিখে। হঠাৎ করে বললাম, নিয়তি দাঁড়ান। কই, সেই কথা তো আপনি বললেন না। কি লিখন লিখলেন? বারে বারে বলেছিলেন, দাইমা শুনতে চেয়েও না, তুমি শুনতে চেয়েও না। তারপর? কিন্তু বারে বারে করে অনুরোধ করার পর তিনি আমায় বললেন যে আপনার বাবু, আপনার সন্তানের বিবাহ দেবেন না বাবু। কেন? কেমন জানি আমার। তারপর কি হলো ধাত্রীমা, বলুন। তারপর? যেই দিন আপনার সন্তানের আপনি বিবাহ দেবেন, কি হলো?
চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে কেন? বলো ধাত্রীমা, তারপর কি হলো? আপনার বলো বলো আপনার সন্তানের সেই দিন বাসর ঘরে আসল ঘরে একটু একটু আমায় জল দিন। জল পাবে? আমায় একটু জল দিন। তারপরে বলো বলো ধাত্রীমা, তারপরে কি? তারপরে তুমি জল পাবে? একটু জল দিন। জল দেবো, বলো তারপরে কি? বলো তারপরে কি? বলো বলো সত্য। সেই বাসর ঘরে আপনার সন্তানের হবে মৃত্যু। ধাত্রীমা না, চারিদিকে অন্ধকার, পায়ের তল থেকে ভূমি মাথা সরে দাঁড়ায়। বাবু সেনাপতি, এই দয়ালু হরি, কোন জন্মে যদি আমি পূর্ণ করে থাকি মা, তবে ও মা, তবে তোমার চরণে আমায় ঠাঁই দিও ঠাকুর। ও মা, গোপাল, মা, মা, ও মা, ও মা, তুমি তোমার কি হলো মা? তুমি হঠাৎ করে পড়ে গেলে কেন মা? ও মা, তুমি একবার কথা বলো না। ও সেনাপতি কাকু, আমার মায়ের কি হয়েছে? ও মন্দির কাকু, আমার মায়ের কি হয়েছে বলো না, বলো না বাবু। ও বাবু, আমার মায়ের কি হয়েছে বলো না, তোমার মায়ের কি হয়েছে? তুই কাঁদছিস? আমি মা ছাড়া যে থাকতে পারবো না। তুই শুনতে চাস তোর মার কি হয়েছে? কি হয়েছে বাবু? সে দেখ, তোর মা যে মৃত্যু দেবের শীতল কোলে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না বাবা, যেন সারা অঙ্গ যেন তোমার শীতল হয়ে যায়। ও মা, ও তুমি একবার কথা বল। আমায় ছেড়ে যেতে পারো না, এই কথা বাগানটা একবার কথা বলো। মাগো 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 মাগো, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো সেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো সেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা গো, আমায় ছেড়ে চলে যেও না মা গো, মা গো, মা গো, মা গো, আমায় ছেড়ে চলে যেও না মা গো, আমায় ছেড়ে চলে যেও না। ও মা, তোমার চরণ ধরে বলছি মা, তুমি একবার দেখো, একবার দেখো। এ হতে পারে না, আমার বাবা ছেড়ে যেতে পারে না। ও মা, তুমি একবার দেখো না। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, যে থাকতো পথের দিকে ওই বুঝিল গোপাল,
ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে গোপাল। দুঃখের সময় মায় আমার, দুঃখের সময় মায় আমার দিত কত সান্ত্বনা। মা, ও মা তুমি একবার দেখো না গো মা, আমায় ছেড়ে চলে এলো না। মা গো, আমায় ছেড়ে চলে এলো না। গোপাল, মা গো, মা গো, মা গো, মা গো, আমায় ছেড়ে চলে এলো না। মা গো, আমায় ছেড়ে চলে এলো না। মা গো, গোপাল, মা। তোর মা যে কোনোদিন আর তোকে গোপাল বলে ডাকবে না, তাই বলি গোপাল চল, তোর মাকে নিয়ে যাবো তুলসী মন্দিরে, না, সুন্দর করে তোর মায়ের সমাধি স্থল নির্মাণ করব। আর তুই সত্যের পূজারী হয়ে প্রতিনিয়ত সন্ধ্যা আরতি দিবি। বাহ বাহ বাবু বাহ, আমরা নিচু জাতি বলে তোমরা মা আমাদের মায়ের ওপরে এত অত্যাচার করলে, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, এই দুনিয়ার কাছ থেকে আমাকে তুমি অনাথ করে দিলে। কি করে পারলে বাবু, গোপাল, কি করে পারলে? আমি তো আছি গোপাল। না না, শুনেছিলাম তুমি অনেক মহান ব্যক্তি, তবে কেন আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে? তোমরা মানুষ নও, তোমরা মানুষ নামে কলঙ্ক। গোপাল, হ্যাঁ, কিন্তু কিন্তু তোর মায়ের আমার মাকে তোমরা স্পর্শ করবে না। কিন্তু আমার তোর মাকে মায়ের যদি যে স্পর্শ সৎকারের করো, প্রয়োজন। আমার মা স্বর্গে ঠাঁই পাবে না। তোমরা যে পাপী। বেশ, তুই যখন তোর মায়ের সৎকার্য করতে চাস গোপাল, আমি চম্পকনগরে অগণিত প্রজার ঘরে ঘরে গিয়ে বলে দেব, সবাই তোকে ভিক্ষে দেবে। সেনাপতি নিয়ে চলো, আমিও প্রতিজ্ঞা করছি আমি দেব না লাখায়ের বিবাহ। প্রয়োজন হলে শত শত দাসী রাখিব তার চরণ তলে।